সবাইকে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ, নতুন দিন। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ব্লগ আমি স্টার্ট করছি মঙ্গলবার থেকে। বৃহস্পতি না সরি শনি রবি সোম 3 দিন ব্লগ করিনি, এমনিই করিনি, কোনো কারণ নেই। শুক্রবার ছিল লকডাউন, আর শনিবার তো আমাদের ব্লগ হয় না, করি না। আর রবিবার দিন কেমন কিছু হয়নি, তাই ব্লগ হয়নি। আর কালকে যেহেতু রিয়ারা বাড়ি গেছে, সেহেতু কালকে দিনটা ব্লগ করতে ইচ্ছে করেনি, তো কালকে ব্লগ করিনি। আর আজকের যে সকালবেলা মেন কাজ, আর যেটা তোমাদের বলা হয়নি গুড মর্নিং, তো আজকে যে সকালবেলা মেন কাজ সেটা হচ্ছে এনাকে পরিষ্কার করা, যেটা আমি অনেক দিন ধরে চিন্তা করছি যে করব, কিন্তু সকালবেলা যেহেতু তোজোর ক্লাস হয় সেহেতু আমি টাইমই পাই না। তো যাকে ও আজ ক্লাস আছে, আজকে এক্সাম ওর একটু লেটে আছে, 11টা নাগাদ আছে, আর এখন বাজে হচ্ছে 10:30। তো আগে এনাকে পরিষ্কার করে নিই, চান টান করিয়ে নিই, মানে অ্যাকোরিয়ামটা ক্লিন করে নিই, তারপর আবার তোমাদের সাথে, মানে না সরি আবার তোমাদের সাথে কেন, সো তারপর আবার তোজোর কাছে গিয়ে তোজোর ক্লাসের এক্সামের সময় একটু থাকতে হবে, ওই আইডি ফাইডি দিয়ে ঢুকতে হয়, তো সেটা করতে হবে। তো রাত্রে এই কাজটা করে নিই। আর মা নেই, মা তো গেছে বাজার, আর ওরা গেছে দোকান, আমি করছি এইটা। আর রিয়া তো কালকে চলে গেছে বললাম। তো চলো স্টার্ট করি। মাছের জলটা একবার দেখো অ্যাকোরিয়ামের, পুরো ঘোলা হয়ে গেছে। এইরকম যে শ্যাওলা হয়ে গেছে এটাতে কোনো অসুবিধা নয়, কিন্তু ব্যাপার হচ্ছে ওরা তো এইটা খেয়েই ওরা ভালো থাকে, মাছেরা তো শ্যাওলা টাইপের জিনিসটাই খায়। তো এই জন্য খুব যে 1 সপ্তাহ ছেড়ে পরিষ্কার করতে হবে এটা কোনো মানে নেই, কিন্তু একটু ময়লা হয়ে গেলে পরিষ্কার করে নেওয়াটাই ভালো। কারণ হচ্ছে তাদের জলটা পরিষ্কার থাকলে ভালো লাগে। আর কিন্তু মাঝে মাঝে ওদের একটুখানি এরকম খেতে দেওয়াটাও উচিত। এবারে আমাদের অনেক দিন হয়ে গেছে। সব ধোয়া হয়ে গেছে, আর এখানের এই প্লাস্টিকটা চেঞ্জ করে দিয়েছি, আর এটাও জল দিয়ে ভর্তি করে দিয়েছি। নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। আর এবার আমি এর মধ্যে এইগুলো দিয়ে দেবো। ওর জায়গায় শিফট করিয়ে দিয়েছি, মানে ওর বাড়িতে। এবার এইগুলো লাগিয়ে নেবো জাস্ট। লাইটটা সবসময় জ্বালাই না, কিন্তু এই ইয়েটা সবসময় চালানো থাকে আমাদের, যদিও এখনো একাই আছে। ঠিক বুঝতে পেরেছে যে ওকে ক্যামেরা করা হচ্ছে, ভিডিও হচ্ছে, ওর দেখো একদম সামনের দিকে আসছে, নাহলে ও পেছন দিকটায় থাকে। বদমাইশের গাছ, ওইদিকে যাবে আবার চলে আসবে, দেখো এক্ষুনি। ওই দেখো আমি অনেকবার লক্ষ্য করেছি এটাকে, তো এরকম করে, এত বদমাই। গুড ইভিনিং, এখন বাজে 7:30, আর চা খাওয়া, সিরিয়াল দেখা, মানে একটাই সিরিয়াল দেখি, শ্রীময়ী দেখা কমপ্লিট। তো চলে এসেছি রুমে এসে ওকে, ও পড়ছিল বলতে ও কনফ্লিক্স খেয়ে তারপর একটু পড়ছে, তারপর এখন আবার একটু ব্রেক করলে তো 2-3 বার ব্রেক দিতে হয় না, ব্রেক কি হতো না। আর তারপর
পরে আবার পড়বে বলে একটু পরে, তাই বললাম চলো তাহলে একটু আমি তোমার সাথে গল্প করে নিই। আর আজকে দুপুরবেলার পর আমি আবার এখন ব্লগ করছি, দুপুরবেলা নয় সকালবেলার পর এখন ব্লগ করছি, কারণ দুপুরবেলার লাঞ্চে ছিল অনেক কিছুই কিন্তু করতে পারিনি। তার কারণ হচ্ছে দুপুরবেলা ওই ঘরের কাজবাজ ছিল, তারপর ওরা আজকে দুটো এক্সাম ছিল, একটা হয়েছে 12:30 আর একটা হয়েছে 5টায়। তো তার মধ্যেখানে একটু পড়ে নিচ্ছিল, সব কিছু হচ্ছিল। তো এটা একটা মক টেস্ট টাইপের, অ্যাকচুয়ালি ফাইনাল এক্সাম হচ্ছে ফ্রাইডে। তো এই নিয়েই চললো, আপাতত হচ্ছিল, তো তাই জন্য আর হয়নি। আর দুপুরবেলায় লাঞ্চে ছিল আজকে মুগের ডাল, উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা রেসিপি, খুব সুন্দর একটা তরকারি হয় আমাদের, টোটাল নিরামিষ তরকারিটা আর কি। আর হচ্ছিল আলু পোস্ত, আর হয়েছিল আরেকটা কি হয়েছিল, ডিম ভাজা। তো ওই উচ্ছে বেগুন ডাঁটা আলু দিয়ে যে তরকারিটা হয় ওটা, চলো তোমাদের সাথে রেসিপিটা আগে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও, তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে উচ্ছেটা চিরি করে কাটা, সেটাকে ভালো করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। ঠিক তারপরেই ওই তেলের মধ্যেই বেগুনটাকে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে একটু নরম নরম হয়ে যায়। আর তারপরেই একটু তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে আলুটাকে আর ডাঁটাটাকে ডুমো ডুমো করে কাটা আলুটা, তো এই ডাঁটাটাকে দিয়ে ওই দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে সর্ষে বাটা আর আদা অ্যাড করতে হবে। আদা আর সর্ষে আমরা একসাথে বেটে নিয়েছি, তো ওইটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে ওইটা একটু মানে ভালো করে মিক্স হয়ে গেলে আলুটা ডাঁটাটার সাথে তারপর তোমরা একটু জল দিয়ে দেবে, জল দিয়ে আলুটা ডাঁটাটা নরম হয় সেই পরিমাণ জল দিতে হবে। আর সেই জলটা যখন একটু ড্রাই হয়ে যাবে, দেখে মনে হবে আলুটা ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারবে, ঠিক তখনই বেগুনটা আর উচ্ছেটা যেটা আগে থেকে ভাজা আছে সেটা তার মধ্যে অ্যাড করে দেবে, দিলেই জাস্ট রান্না রেডি। আর রান্নাটা জাস্ট অসাধারণ হয় নিরামিষের মধ্যে। কোনোদিন যদি ট্রাই করো তাহলে আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো। আমার তো দারুণ লাগে রেসিপিটা। এবার তোমরা রেসিপিটা দেখে নাও। রেসিপিটা তোমরা দেখতেই পেলে, রেসিপিটা খুব সিম্পল বাট খেতে জাস্ট দুর্দান্ত হয়। আর আমি অ্যাকচুয়ালি এটা ভালোবাসি বিউলির ডাল দিয়ে খেতে, তো এই জন্য বেশিরভাগ দিন এই রেসিপিটা শনিবারই হয়। তো তোমরাও যেদিন নিরামিষ, যেদিন তোমাদের রান্না হয়, যারা এই রেসিপিটা কোনোদিন ট্রাই করনি বা জানো না, তারা একবার এটা ট্রাই করো, ডেফিনেটলি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এবারে এমনই একটা পরিস্থিতি চলছে যেখানে সমস্যাটা হচ্ছে নিজেরা কোথাও যেতে পারছি না। মানে হচ্ছে কি, লোকালে কোথাও যেতে গেলে ঠিক আছে, কোথাও যাচ্ছি ঠিক আছে, কিন্তু লোকাল ছেড়ে যদি কোথাও যেতে যাই তাহলে আমাকে ট্রেন বা অন্য কোনো যদি বাস টাসে যেতে হয় সেটা তো পসিবলই নয়। আর ট্রেনে যে যাবো, ট্রেন তো চলছে না, তো এটা একটা খুব সমস্যা। আর দেখো পুজো আসছে, সবাই সব কিছু করছে, তোমার যেটা যেটা দরকার সেটা সবাই কিনছে, ঠিক আছে। আমাদের দুর্গাপুজো আমাদের সব থেকে বড় উৎসব, সেখানে সাজবো না, কিছু কিনবো না, ওটা কোনোদিনই ব্যাপার, ওটা হবেই না, পসিবলই না। এবার সেটা থেকেই স্বাভাবিক হতে হবে, মানুষ স্বাভাবিক হচ্ছে, সবাই স্বাভাবিক হচ্ছে, সবাই সব জায়গায় যাচ্ছে বেরোচ্ছে, তো আর কতদিন। আর এবার কবে ভ্যাকসিন বেরোবে সেই যদি চিন্তা করে মানুষ ঘরে ঢুকে বসে থাকে, তাহলে তো কেউ কোনো কাজই করতে পারবে না। তো সেটা তো ছেড়ে দাও, বাদ দাও। যেমন তোজোরও ক্লাব আসতে কদিন ধরে স্টার্ট হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেল ও ক্লাব যাচ্ছে, সবই স্বাভাবিক হচ্ছে অ্যাট লাস্ট। তো সবটা নিয়ে আমাদের চলতে হবে। তো সেই জন্যই ওর পাপাকে বলেছে, ওর পাপা তো অ্যাট লাস্ট বলেছে যে, বাপ্পা বলছে যে বৃহস্পতিবার মানে বিশ্বকর্মা পুজোর দিন আর নিয়ে যাবে। আমার মনে হয় না ও নিয়ে যাবে বলে, সেদিন দোকান বন্ধ রাখবে বলে, কারণ কিছু করেই ওটা হবে না। যাকগে, যদি হয় তাহলে ভালো। তো এই জন্য ওর ওপর ডিপেন্ডেবল। ট্রেনটা চললে স্বাভাবিক আমরা এদিক ওদিক যেতে পারি, অন্তত নিজের যেটুকুনি দরকার সেই জায়গাটায় গিয়ে একা গিয়ে কাজটা করে আসতে পারি। এবার এক্ষেত্রে যেতে গেলে ওকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, মানে দুজনকেই একসাথে যেতে হবে। তো ব্যাস। আর সব জিনিসটা যে তুমি তোমার লোকাল জায়গার মধ্যে পেয়ে যাবে সেটাও তো সম্ভব না। তো এইবার আস্তে আস্তে স্বাভাবিক হওয়াটাও দরকার। এবার সব চালু হোক আস্তে আস্তে, লোকও এবার ঠিকঠাক হতে হবে, সবাই প্রিকশন সেফটি সব মেনটেন করতে হবে, ডেফিনেটলি এটা একদম দরকার। যাতে করে সব কিছু স্বাভাবিক হলে অন্তত মানুষ বাঁচতে পারবে।
যে ব্লেন্ডারটা হয়েছে সেটা আমি তোমাদের দেখাই। সেটা হচ্ছে এই ব্লেন্ডার, পার্লারে আর কি। এবারে পার্লারে ভুরু প্লাক করতে গিয়ে একটা উঁচু একটা নিচু করে দিয়েছে, তো সেটা কি অ্যাডজাস্ট করতে গিয়ে আমি এখন আপাতত ভুরু প্লাক করাবো না। একবারে পুজোর কিছুদিন আগে, পুজোর আগে 2বার করাবো আর কি। পুজোর কিছুদিন মানে এই সেপ্টেম্বর মাসে একবার করাবো, আর অক্টোবরে আবার একবার করানোর ইচ্ছা আছে, তাতে করে ঠিক হয়ে যাবে শেপটা। এই একটা জিনিস আমি পার্লারে গিয়ে করাই, সেটাও আর কি কি বলবো, অ্যাট লাস্ট আমাদের হয়তো ওয়েস্ট বেঙ্গলের লকডাউন শেষ হলো মনে হয়, হোপফুলি। আমি জানি না এরপর আর লকডাউন আছে কিনা, তো হোপফুলি হয়তো শেষ হলো। তো ঠিক আছে, এবার শেষ হয়ে যাওয়াই ভালো, কারণ ওই 1 দিন 2 দিন লকডাউনে কী বা এমন হচ্ছে। তো যাকে দেখতে দেখতে মহালয়া চলে এলো, মহালয়ার দিন আবার বিশ্বকর্মা পুজো চলে এলো। প্রত্যেকবার বয়সে মনে আছে রেডিওতে মহালয়া শুনতো দাদু, আমিও শুনতাম। আর এখন তো আর সেইটা নেই, এখন সবাই টিভিতেই দেখে। আমি বিগত টিভিতে অনেক দিন দেখছি না, অনেক দিন দেখি না, মানে সেই মহালয়াটা আর এখন হয়তো আর হয় না। মানে সেই ছোটো বয়সের মহালয়া শোনা, তারপর আগে তো আমাদের ডিডি বাংলা হতো, মানে দূরদর্শন যে চ্যানেল, ডিডি বাংলা হতো না, তো তখন ওইগুলোতে শুনতাম। আর আমার মনে আছে তখন আমি ঠাম্মার কাছে গিয়ে শুনতাম, মানে ঠাম্মা বাড়িতে আর কি থাকতাম, তো তখন ওখানে শুনতাম, খুব ভালো লাগতো শুনতে। তো যাকে এখন তোজোরা তেমন ইন্টারেস্ট আর দেখি না, ওই আর কি ও উঠে কিরকম সেকেন্ডে যে আরেকবার মহালয়া হয় সেইগুলো ওরা শোনে। সেই মাঝে মাঝে, হ্যাঁ আমার মাঝে মাঝে আগে আগে অনেকবার উঠেছে, কিন্তু এই রিসেন্ট আর তেমন বেশি ওঠে না। আর আমারও তেমন সকালবেলা ওঠার এখন আর হয়তো শোনার সেই এটাই নেই, হয়ই না। তো ব্যাস, জানি না মহালয়ার দিন কিরম যাবে। তো চলো, অনেক আড্ডা দিলাম। আবার রাত্রিবেলা যখন কি খাবার হয় জানি না, ডাল আছে, এর সাথে কি হবে জানি না, যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে ব্লগটাকে এন্ড করব। তো চলো, আবার একটু পরে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, ও পড়াশোনা করে নিক। তারপর খাবার নিয়ে চলে এসেছি রুমে। তোজো, ওর পাপা, বাপি মা খাচ্ছে বাইরে, মেজাজল রুমেই খাবো ফোনেতে সিরিয়াল দেখতে দেখতে। তো দাঁড়াও দেখাচ্ছি কি আছে। রুটি, বেগুন ভাজা, পোস্ত, বোঁদে, ডাল। তো ডাল ছিল, ডাল আমি খাই না, মানে নিই নি, আর এটা দিয়ে হয়ে যাবে। তো আমি ডিনার করে নিই, তারপর আবার কথা বলছি। ডিনার কমপ্লিট, থালা রেখে চলে এসেছি, হাত ফাত ধুয়ে মুখ টুক ধুয়ে এবার শুধু চুল বাঁধবো, ক্রিম মাখবো, ব্যাস ব্যাস হয়ে যাবে। আর আমার জন্য বেচারারা কত স্যাক্রিফাইস করে দেখো। বেচারারা এমনি ফোন দিয়ে শুনছিল, বই দেখছিল, আর আমার জন্য ওদের কিছু করার নেই, মানে ওরা হেডফোন লাগিয়ে শুনতে হচ্ছে। কারণ হচ্ছে এমনি যদি কোনো ভিডিও দেখে, যদি বাই চান্স কপিরাইট ক্লেম কি কপিরাইট পড়ে যায়, তো বেচারাদের ওই জন্য হেডফোন লাগাতে হয়েছে। তো চলো ঠিক আছে, শুয়ে আছে দুজন, আর আমার সেই সব কাজগুলো হয়ে গেলেই তারপর শুয়ে পড়বো। তো হোপফুলি ব্লগটা তোমাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, আর যদি আমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আর আমাকে সাপোর্ট করবে। গুড নাইট, টাটা অ্যান্ড বাই।